আজকে কত মানুষ জুলুমের শিকার। এখনো পর্যন্ত অনেক আলেম ওলামা এখনো পর্যন্ত জেলখানায় বন্দী। আমি সরকার বাহাদুরের কাছে অনুরোধ করব, অনতি বিলম্বে এই সকল আলেমদেরকে তাদেরকে মুক্ত করুন, তাদেরকে মুক্ত বাতাসে আসার সেই ব্যবস্থা আপনি করে দিন। অন্যদিকে আলোচনা নিতে চাচ্ছি না। বিভিন্ন যারা ফাঁসির আসামি ছিল, ফাঁসির কাস্টার আসামি যারা ছিল, জেলখানায় যারা বন্দী ছিল, বলে জেলখানা থেকে মুক্ত হয়ে নির্বাচন করেছে, সংসদে এসেছে, তারা আজকে মুক্ত বাতাসে ঘুরতেছে। এই সকল মানুষগুলো যদি ফাঁসির আসামি, বিভিন্ন আরো বড় বড় আসামি যদি তারা যদি আজকে মুক্তি পায়, তাহলে আলেমরা কেন আজকে জেলখানার মধ্যে বন্দী থাকবে? কেন তারা আজকে ভাবে দিনের পরে দিন, মাসের পরে মাস এখনো পর্যন্ত তারা জেলখানায় বন্দী থাকবে? আমি আমার সরকার বাহাদুরকে আবার অনুরোধ করব, বিগত পতিত সরকার যেই ভুলগুলো করেছে, আলেমদের উপর বিভিন্নভাবে জুলুম অত্যাচার করেছে, বলে যদিও তারা আগে থেকেই ভাবেছিল জেলখানায় আপনার সেই শক্তি, সেই পাওয়ার আছে, বলে এই ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে কারামুক্ত করে তাদেরকে মুক্ত বাতাসে নিয়ে আনার জন্য আপনার কাছে উদারত আহ্বান আমরা জানাচ্ছি। বলে সবচেয়ে বেশি জুলুম অত্যাচারের শিকার হয়েছে হযরত উলামায়ে কেরাম। আলেমদেরকে কারাগারে দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পর বছর পর্যন্ত তাদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে শুরু করে তাকে এমন কোন জুলুম অত্যাচার নাই তাকে না করেছে। সর্বশেষ তিনি চিঠি লিখেছে, আল্লাহ মাহমুদ শফি যদি আমার এখানে ইন্তেকাল হয়ে যায় তাহলে আমার লাশটা নিয়ে হাটাজারিতে দাফন করবে। যুগ শ্রেষ্ঠ আলেম আল্লামা দেলার হোসেন সাইদি দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পর বছর, সে তো একজন আলেম। তার দল ভিন্ন হতে পারে, যে কোনো দল অনুকরণ করতে পারে, কিন্তু যুগ শ্রেষ্ঠ বড় আলেম ছিলেন। বলে এই আলেমের আমরা তখনও ছাত্র ছিলাম। তার মা যখন মারা গেল, মির্জা আব্বাসের এখানে জানাজা হলো, শুধু জানাজার আগ মুহূর্তে শুধু তাকে মাত্র জানানো হলো আপনার মা ইন্তেকাল করেছে, আপনাকে জানা যায় অংশগ্রহণ করতে হবে। হাতের মধ্যে এখনো হাত বেরি লাগানো, তার পরিবারকে পর্যন্ত ওই সময় ভালো করে দেখা করার সুযোগ দেওয়া হয় নাই। এরপরে তার ছেলে মারা গিয়েছে। বলে এই যে আলেমদের উপর এত জুলুম, নির্যাতন, অত্যাচার করা হয়েছিল, বহু আলেমদেরকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তার কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে এক নয়ন দেখার পর্যন্ত সুযোগ তাদেরকে দেয় নাই। তবে বিগত পতিত সরকার এই যে আলেমদের উপর এত জুলুম অত্যাচার করেছে, বলে মাজলুমের দোয়া এটা কেমন? বলে মিসাইল, বলে তাও না, সেনাবাহিনী, বলে সর্বোচ্চ যত বড় অস্ত্র হোক না কেন, বলে তার চাইতে মাজলুমের দোয়া আরো মারাত্মক। ইত্তাকু দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন। তোমরা মাজলুমের বদদোয়া থেকে তোমরা বেঁচে থাকো, কেননা মাজলুমের বদদোয়া আর আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ তাআলা পর্দা উঠে সরাসরি মাজলুমের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে না। তাহলে চিন্তা করেন, বলে শত শত আলেমের চোখের পানি পড়েছে। এমনকি সাধারণ বিভিন্ন স্তরের মুসলমান পর্যন্ত তারা নিরপরাধ ব্যক্তিরা, তারা অপরাধের কারণে, নিরপরাধ ব্যক্তি মিথ্যা সাক্ষ্যের কারণে, বলে দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পর বছর কারাগারে তাদেরকে বন্দী থাকতে হয়েছে। আর আসল অপরাধী মুক্ত বাতাসে, বলে মুক্ত বাতাসে ঘুরেছে, বিচরণ করেছে। আহা, এই যে ইনসাফ হয় নাই। সব কিছু মিলে একটাই কথা, আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন,
যে তোমরা যত যা কিছুই তোমরা করো না কেন, বলে সব কিছুর মূল একটাই, সেটা হলো যে জুলুম থেকে তোমাদেরকে বাঁচতে হবে, অত্যাচার থেকে তোমাদেরকে বাঁচতে হবে। যদি না বাঁচো তাহলে শিক্ষা গ্রহণ করো, ইতিহাসের পাতা থেকে শিক্ষা গ্রহণ করো, ফেরাউন থেকে, নমরুদ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। যে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, বলে আমার চেয়ে আর বড় প্রভু কে হতে পারে? সেই ফেরাউনকেও লোহিত সাগরে আল্লাহ ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে তাকেও ধ্বংস করেছে। এখন প্রশ্ন হলো, জুলাই 24-এর এই শিক্ষা আমাদেরকে কি শিক্ষা দেয়? এই বিজয় আমাদেরকে কি শিক্ষা দেয়? এই বিজয় তো আমাদেরকে শিক্ষা দেয় আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন। মক্কা বিজয় করার পরে এবার মক্কার কাফের মুশরিক পৌত্তলিক ইহুদি খ্রিস্টান যারা ছিল তারা সকলে ভীত সন্ত্রস্ত, তাদের কলিজায় পানি নাই। হায়, আজকে আমাদের কি অবস্থা হবে? মক্কা তো বিজয় হয়ে গেল, মক্কা তো বিজয় হয়ে গেল, এই মুহাম্মদকে এমন কোনো কষ্ট নাই, এমন কোনো জুলুম নাই তার উপরে আমরা না করেছি, অত্যাচার না করেছি। আজকে মক্কা বিজয় হয়ে গেছে, আমাদের অবস্থা কি হবে? সকলেই খানায় কাবার চত্বরে সেখানে গিয়ে অবস্থান করেছে, লুকিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হওয়ার পরে তখন তিনি অহংকার করেন নাই, তিনি গর্ব করেন নাই, তিনি আল্লাহ তাআলাকে ভুলে যান নাই। তখন তিনি মক্কার কাফের মুশরিকদেরকে বললেন, এ মক্কার কাফের মুশরিকেরা, মক্কার ইহুদি খ্রিস্টানেরা, এ মক্কার পৌত্তলিকেরা, তোমরা এমন কোনো জুলুম অত্যাচার নাই যা আমি মুহাম্মাদের উপরে না করেছ। সীমাহীন জুলুম অত্যাচারে তোমরা আমাকে, এমন কোনো জুলুম নাই যে জুলুম আমার উপরে তোমরা না চালিয়েছ। জুলুমের স্টিম রুলার আমার উপরে চালিয়েছ। শোনো, তোমরা কি জানো আজকে আমি মুহাম্মাদের ঘোষণা তোমাদের ব্যাপারে কি হবে? দীর্ঘ 13টি বছর জুলুমের শিকার হয়েছি, আজকে আমার বক্তব্য, আমার ভাষা, আমার কথা কি হবে তোমরা কি জানো? সকলেই ভীত সন্ত্রস্ত, কেউ কোনো কথা বলে না। মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে, শোনো, আজকে আমার ঘোষণা হলো দীর্ঘ 13 বছরের জুলুম, অত্যাচার, নির্যাতন আমি সব ভুলে গিয়ে, ভেদাভেদ ভুলে গিয়ে আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটাই ছিল নবীর শিক্ষা, এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো দ্বীনের শিক্ষা, এটাই হলো বলে ইসলামের শিক্ষা। আমি সব সময় তো এই কথা বলি, ইসলাম तलवार दूर से नहीं आया बल्कि हुस्ने खुलूक से इस्लाम आया। इस्लाम तलवारी द्वारा आसे नहीं, इस्लाम मारामारी काटाकाटी हानाहानी द्वारा इस्लाम आसे नहीं। इस्लाम उत्तम आदर्श, रसूलेर उत्तम आदर्श, उत्तम चरित्र, हुस्ने खुलुक देखा, मुआमालात मुआशारात सब किछु देखा बोले मक्कार काफेर मुशरिक पौत्तलिक इहुदी ख्रिस्टान যারা ছিল সকলেই ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আসছে। তাহলে জুলাই 24-এর বিজয় আমাদেরকে কি শিক্ষা দেয়? সেখান থেকে আমাদের শিক্ষা একটা, সেই শিক্ষা হলো মানুষ যখন যুদ্ধে অংশগ্রহণ করে, যুদ্ধে লিপ্ত হয়, ওই সংগ্রামে মানুষ বিজয় হয়। বিজয় হওয়ার পরে তখন মানুষের ভিতরে অহংকার চলে আসে, মানুষের ভিতরে অহংকার চলে আসে। বিজয় হওয়ার পরে মানুষ তখন ক্ষমতা পাওয়ার পরে, শক্তি পাওয়ার পরে, সুপার পাওয়ার হওয়ার পরে তখন মহান রবকে ভুলে যায়, রবের হুকুমকে ভুলে যায়, রবের বিধানকে তখন ভুলে যায়। মানুষ বিজয়ী হবে, বিজয়ী হওয়া সহজ, কিন্তু বিজয় হওয়ার পরে যে মানুষ ব্যর্থ হয়ে যায়, রব্বে কারিমকে ভুলে যায়। এজন্য সর্বস্তরের মানুষের সাহায্য সহযোগিতা, আমার ভাই, আমার বোন, তাদের রক্তের বিনিময়, শহীদের রক্তের বিনিময় এই জালেমের জুলুম থেকে আবার পরিত্রাণ পেয়েছি।
এখন আমাদের কাজ কি? আল্লাহ তাআলার সাহায্য যদি আমরা পেতে চাই, আল্লাহ তাআলার সাহায্য যদি আমরা চাই, তাহলে আমাদেরকে নামাজ কায়েম করতে হবে, আমাদেরকে সুদ বর্জন করতে হবে, আমাদেরকে ঘুষ বর্জন করতে হবে, অন্যায় জুলুম অত্যাচার বর্জন করতে হবে, মিথ্যা বর্জন করতে হবে, মিথ্যা সাক্ষ্য বর্জন করতে হবে, আল্লাহ তাআলা এবং রাসূলের আদর্শের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। যদি আমরা ফিরে আসতে পারি তাহলে হয়তো আমাদের এই বিজয় সার্থক। আর যদি আমরা আবার সেই আগের মতো আমরা সুদে জর্জরিত, ঘুষে জর্জরিত, চাঁদাবাজে আমরা লিপ্ত, আমরা অপরের মাল লুণ্ঠনে লিপ্ত, বলে বিভিন্ন গুনাহে যদি আবার আমরা জর্জরিত হয়ে যাই, লিপ্ত হয়ে যাই, তাহলে তো এই বিজয় আমাদেরকে আবার অধঃপতনের দিকে নিয়ে যাবে। সেজন্য আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসবে, যখন তোমরা বিজয় ফিরে পাবে, আল্লাহ তাআলা আয়াতের শেষে বলতেছেন, সূরার শেষে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনার প্রভুর পবিত্রতা, আপনার রবের পবিত্রতা সহ আপনার রবের তাসবিহ এবং বেশি বেশি করে ইস্তিগফার আপনারা পাঠ করতে থাকুন। এজন্য শুধু তাই নয়, ইস্তিগফার নিজের জন্য বেশি ইস্তিগফার করতে হবে। এজন্য আমার জীবন, ভবিষ্যৎ জীবন চলার পথে আমার দ্বারা যেন কোনো অন্যায় অবিচার না হয়, কোনো জুলুম অত্যাচার যেন না হয়। আমি রাষ্ট্রের ক্ষমতাধর, আমি রাষ্ট্রপ্রধান বলে আমার দ্বারা আমার জনগণ যেন কোনো প্রকার যেন কষ্ট না পায়, বলে সেভাবে যদি রাষ্ট্র, সেভাবে যদি দেশ পরিচালনা করা হয়, তাহলে দেশের মধ্যে শান্তি ফিরে আসবে, দেশের মানুষ শান্তি ফিরে পাবে, আর না হয় বৈষম্য হবে। আজকে দেখেন, আজকে কত মানুষ জুলুমের শিকার, এখনো পর্যন্ত অনেক আলেম ওলামা এখনো পর্যন্ত জেলখানায় বন্দী। আমি সরকার বাহাদুরের কাছে অনুরোধ করব, অনতি বিলম্বে এই সকল আলেমদেরকে তাদেরকে মুক্ত করুন, তাদেরকে মুক্ত বাতাসে আসার সেই ব্যবস্থা আপনি করে দিন। অন্যদিকে আলোচনা নিতে চাচ্ছি না, বিভিন্ন যারা ফাঁসির আসামি ছিল, ফাঁসির কাস্টের আসামি যারা ছিল, জেলখানায় যারা বন্দী ছিল, বলে জেলখানা থেকে মুক্ত হয়ে নির্বাচন করেছে, সংসদে এসেছে, তারা আজকে মুক্ত বাতাসে ঘুরতেছে। এই সকল মানুষগুলো যদি ফাঁসির আসামি, বিভিন্ন আরো বড় বড় আসামি তারা যদি আজকে মুক্তি পায়, তাহলে আলেমরা কেন আজকে জেলখানার মধ্যে বন্দী থাকবে? কেন তারা আজকে ভাবে দিনের পরে দিন, মাসের পরে মাস এখনো পর্যন্ত তারা জেলখানায় বন্দী থাকবে? আমি আমার সরকার বাহাদুরকে আবার অনুরোধ করব, বিগত পতিত সরকার যেই ভুলগুলো করেছে, আলেমদের উপর বিভিন্নভাবে জুলুম অত্যাচার করেছে, বলে যদিও তারা আগে থেকেই ভাবেছিল জেলখানায় আপনার সেই শক্তি, সেই পাওয়ার আছে, বলে এই ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে তারা মুক্ত করে তাদেরকে মুক্ত বাতাসে নিয়ে আনার জন্য আপনার কাছে উদারত আহ্বান আমরা জানাচ্ছি। জেলখানার মধ্যে আছে নির্দোষ, বলে তাদেরকেও জেলখানা থেকে মুক্ত করার জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি। যদি আমরা এই কথাগুলো ভুলে যাই তাহলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে ভাষা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, ওই জাতি, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, লা ইউগাইয়িরু আল্লাহ পরিবর্তন করেন না, বিকওমিন ওই জাতিকে, ওই জনপদকে আল্লাহ তাআলা তাদের ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করবেন না।
ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজের নফসকে পরিবর্তন না করবে। তাহলে আমাদেরকে আমাদের নিজের নফস আমাদের কি করতে হবে? পরিবর্তন করতে হবে। যদি আমরা আমাদের নিজের নফসকে পরিবর্তন করতে পারি, নিজের নফসকে পরিবর্তন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা বলেছেন فإن مع العسر يسرا إن مع العسر يسرا। মুসলমান ভালো করে কান খাড়া করে শোনেন, বাসায় গিয়ে তরজমা দেখেন। আল্লাহ তাআলা বলছেন যে একটা কষ্টের পরে অবশ্যই তোমাদের স্বস্তি আসবে। সুবহানাল্লাহ। فإن مع العسر يسرا إن مع العسر يسرا। যখনই তুমি কষ্টে পতিত হবে, দুঃখ কষ্টে জর্জরিত হবে, এই কষ্ট দুঃখের পরে আল্লাহ তাআলা তোমাকে স্বস্তি দান করবেন, তোমাকে সফলতা আল্লাহ তাআলা তোমাকে দান করবেন সময়ের ব্যবধানে, হয়তো আগে হয়তো বা পরে। তাহলে যে কথা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দীর্ঘ 13 বছরের জুলুম অত্যাচার, এই ফাতেহ মক্কা বিজয় হওয়ার পরে রাসূল ঘোষণা করে দিয়েছে, যাও মক্কার কাফের মুশরিকরা, পৌত্তলিকরা, ইহুদি খ্রিস্টানরা তোমাদেরকে মাফ করে দিলাম। মুহাম্মাদের ঘোষণা হলো তোমাদের সকলকে মুক্ত করে দিলাম। তাহলে আমরা যারা এখন বর্তমান ক্ষমতায় রয়েছি, বলে আমরাও তো বিগত 16 বছর 15-16 বছর বিভিন্ন জুলুম অত্যাচারে আমরা জর্জরিত। যারা বর্তমান ক্ষমতাশীল তাদের কথা তো ওইটা, তাদের ভাষা বক্তব্য ওইটা যে আমরাও তো অনেক জেল খেটেছি, অনেক কারাবন্দী হয়েছি, অনেক নির্যাতিত হয়েছি, নিজের বাড়িতে পর্যন্ত থাকতে পারি নাই, রাতে বাসার মধ্যে পর্যন্ত ঘুমাতে পারি নাই। বলে এই যে আমরাও তো সীমাহীন জুলুম অত্যাচারে ছিলাম, তাহলে জুলমের প্রতিশোধ আমরা কি নিব না? না ভাই, এই বিজয় তুমি আনতে পারো নাই। বলে বিজয় সংখ্যা দ্বারা হয় নাই। বিজয়ে যদি সংখ্যা দ্বারাই হইতো, তাহলে বিগত পতিত সরকারের কি না ছিল বলেন? একবারে রাষ্ট্রের বটম টু টপ কোন লেভেলে কি না ছিল, কি করতে না পারতো বলেন? সব করেছে। তবুও যদি জনবল দ্বারা হতো, যদি অস্ত্রের দ্বারা, যদি ধন সম্পদের দ্বারা, যদি রাজ্যের দ্বারা, যদি ক্ষমতার দ্বারাই যদি হইতো, তাহলে 2050 সাল পর্যন্ত থাকতে পারত। তার মানে বোঝা গেল ক্ষমতার দ্বারা, জনবলের দ্বারা, বাহিনীর দ্বারা, বলে এটার দ্বারা ক্ষমতা স্থায়িত্ব থাকে না, রাজত্ব স্থায়িত্ব থাকে না। বলে আল্লাহ তাআলা বলে যখনই মানুষকে সাহায্য করেছে, সাহায্য করার পরে গুটি সংখ্যক কিছু ছাত্র, এরপরে এই ছাত্রদের আন্দোলন, এরপর সর্বস্তরের মানুষের এই আন্দোলনের মাধ্যমে এই সরকার কি হয়েছে, তার পতন হয়েছে। সাধারণ এই এতটুকুই আন্দোলনই কি সরকারের পতন হয়ে যায়? বলে না, এটা আল্লাহ তাআলার সাহায্য ছাড়া হয় নাই। আল্লাহ তাআলার সাহায্য ছিল। আল্লাহ তাআলার সাহায্য যখন আসে, তখন পৃথিবীর কোনো কিছুই তাকে আর বাধা দিতে পারে না, ঠেকাতে পারে না। তাহলে মনে করতে হবে যে এই বিজয় আমি ছিনিয়ে এনেছি, এই বিজয়ের অধিকারী আমি জুলাই যোদ্ধা, আমি অর্জন করেছি, তুমি অর্জন করো নাই। তোমার এই গর্ব ফখর করার অধিকার তোমার নাই। তুমি তোমার রবকে ভুলে গেছো, তোমার রবের রুবুবিয়তকে তুমি ভুলে গেছো, রবের হুকুমকে ভুলে গেছো, রবের হুকুম হাকামকে ভুলে গেছো, রবের বিধিবিধানকে তুমি ভুলে গেছো। তুমি এখন আল্লাহ ভোলা হয়ে গেছো। তুমি মনে কইরো না তুমি এভাবেই, তুমি এরকম ভাবে তুমি পালাক্রমে তুমি একের পর এক স্টেপ পার কইরা ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। আল্লাহ বলতেছেন, শোনো, আমি মানুষদেরকে পর্যায়ক্রমে তার অবস্থানকে আমি আল্লাহ তাআলা পরিবর্তন করি। আল্লাহ পরিবর্তন করেছে, আল্লাহ সাহায্য ছিল, আল্লাহ নুসরত ছিল। সেই কারণেই তোমাদের এই বিজয় আসছে। এই বিজয়কে ধরে রাখো, এই বিজয়ের ইজ্জত করো, বিজয়ের কদর করো। আর না হয় অদূর ভবিষ্যতে তোমাদের আবার ইতিপূর্বে যে অবস্থা হয়েছে, তোমাদেরও কিন্তু আবার সেই অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জুলাই 24-এর যে শিক্ষা, এই শিক্ষা থেকে যে আমরা আত্মত্যাগ, কুরবানি, ধৈর্য, সহ্য যা কিছু আমরা পেয়েছি, বলে এগুলোকে যেন আমরা ধরে রেখে আমাদের ভবিষ্যৎ জীবন যেন আমরা উজ্জ্বল করতে পারি, সুন্দর করতে পারি, বৈষম্য ঠিক রাখতে পারি। রব্বে কারীম আমাদের সর্বস্তরের একেবারে
আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আমল করা তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন আমিন।